মা বোনেরা কিছু মুরগির ডিম মুরগির নিচে দিয়ে কিছু বাচ্চা ফোটে, কিছু বাচ্চা ফোটে না। এটাকে কি ডিম বলে? ঘোলঘলিয়া। প্যান্ডেলের বাইরে যারা আছেন, যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক, ওই যত দামি লোক হোক, আজকে মাহফিল অ্যাটেন্ড না করিয়া ঘুরবে ওই পুরা ঘোলঘলিয়া ডিম। ওরা কথা বলেন, যত দামি মনে করুন যে আমি আজকে খুব হয়ে গেছি নেতা, কিসের ওয়াজ শুনি, কিসের কি, আমি সব জানি, এরকম লোক আছে না নাই? আপনাদের তো বেশি খুশি হওয়া দরকার, দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, ঠিক না? জালেমের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। একটা তাফসির আমরা সুস্থভাবে করতে পারিনি। নেতার বাসদ ঘুরতে 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 অবস্থা শেষ। সবাই কয় পদত্যাগ 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 করে না কেন, পদত্যাগ করে না কেন? আল্লাহ কাছে বোকার দল, তোরা চাইছো পদত্যাগ, আমি করে দিছি দেশ ত্যাগ। কি ত্যাগ করে দিছে? দেশ ত্যাগ। আর এ বছর যে এত মাহফিল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ কর না কেন? মানে 15-16 বছরের কাজা এই বছরে আদায় হচ্ছে। আমার এই মোবাইলটা 24 ঘন্টার ভিতরে আজান নেই, ঘুমানোর সময় নেই, ফোন এতক্ষণ হুজুর ডেট দেন, এটা দেন, ওটা দেন, মানে স্বাধীনভাবে চলছে, কারো আর দেওয়ানেগিরি লাগে না, ঠিক না বেঠে? নেতার পাশে ঘুরবো না। এই জন্য অনেকে ওই শেখ হাসিনাকে কি কইতেছে জানেন? জালেম। জালেম বলতেছে না? আমি তাদেরকে বলছি আপনারা ভুল করতেছেন, জালেম বলা যাবে না তো, এটা মহিলা, ওকে বলা লাগবে জালেমা। ওয়াহেদ মুয়ান্নাসের শিকা, জালে মা মহিলা, আর পুরুষ যদি শাসন করত তাহলে হলে জালেম, বুঝছেন? নেতাদেরকে বলা লাগবে জালেম, আর যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিল জোর করিয়া, ওকে বলতে হবে কি? জালেম। আপনারা নিজেই দেখলেন। এই জন্য আমরা কাউকে গালি দিব না, কে পালাইছে পালাক, কে কোথায় আছে আসুক, কিন্তু আল্লাহ ধরা বড় ধরা, ঠিক না? আল্লাহর কাছে সব রাজত্বর ক্ষমতার মালিককে। আরো জোরে, যতই চাপা চাপাই করে কোনো লাভ হয় নাই। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত এরাও রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু জাগা মতো আল্লাহ শেষ করে দিয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলা দরকার কার? আরো চিল্লায় কর, আরো জোরে, আল্লাহ। যে দেশে আলেমের কোমরে দড়ি লাগানো হয়েছে, যে দেশে ওলামায়ে কেরামের চোখের পানি বাইর হয়েছে, এ দেশে আল্লাহ বড় ধরনের বাজেট আমাদের জন্য রেখেছেন। কথা বলেন, আমাদের চোখের পানি বৃথা যায় নাই। সব আওয়ামী লীগের লোক খারাপ এটা তো না। আপনি সবাইকে যদি আওয়ামী লীগের লোক গালি দেন, এটা ভুল হবে। কেননা কিছু হাইব্রিড মার্কা লোক ছিল। হাইব্রিড চিনেন? খুব বাড়ে, ঠিক না? মানে নতুন, এরা মনে করতেছে যে কি, মানে চা খাওয়াও যায় না। হোটেলে বসে চা খাবেন, ওদের যে মাস্তানি দেখলে মাথা নষ্ট। এই হুজুররা সাবধান হয়ে যান, আমাকে বলতেছে সাবধান হয়ে যান। আমি বলি, কিরে 5 বার পাতলা পায়খানা, 3 বার বমি হইলে তোর কাম শেষ, ঠিক না? কাক সাবধান করিস। ব্রিজ উদ্বোধন করলে হুজুর, বাচ্চার কানে আজান দিলে হুজুর, জানাজা পড়ার লাগে হুজুর, নতুন ঘর নির্মাণ করলে দোয়া পড়ার লাগে হুজুর, কবরে নামার সময় হুজুর, জানাজা দেওয়ার সময় হুজুর, কাফন কাটার সময় হুজুর। কোন জায়গায় হুজুর নাই? এ বেটা বল, কোন জায়গায় নাই? সব জায়গায় আছেন। হ্যাঁ, আমাদেরকে মারাবা অ্যাঙ্গেলে, মারা যাওয়ার পর তো ডাকবু, আমরাও মারবো জানাজার প্যান্ডেলে। আল্লাহু আকবার। কোনো দোয়া কালাম পড়ার দরকার নেই, ফেরেশতা কাছে ঢুকিয়ে দে, আর কিভাবে সাইজ করা দরকার আমরা করতেছি, ঠিক না বেটে? ঠাকুরগাঁওবাসী কান খাড়া করেন। আমি কিছু আপনাদেরকে মারাত্মক কিছু আজকে তথ্য দিয়ে যেতে চাই, যে কথাগুলো হবে বাসায় নিয়ে যেতে হবে। আমার আম্মাজিরা, যেহেতু মহিলা মাদ্রাসার আজকের আয়োজন, মা বড়রা টাইট মতো বসে যান। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল।
আগামীকাল আগামী বছর কোনো মাহফিলে আপনি এটা মানে অ্যাটেন্ড করতে পারবেন এই গ্যারান্টি কারো। যেহেতু সুযোগ হয়েছে, আমিও এসেছি, কোনো চাপ আমাকে দেওয়া হয়নি, আমি নির্ভেজাল কোরআন থেকে কোথায় বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? সহযোগিতা করবেন তো? একটা লোক উঠবেন না, যে লোকটা উঠবে যদি কয় যে হ্যাঁ আমার একটু যাবো আর আসিব, খুব চাপ যদি দেওয়া সারি দিবেন, না হলে আমরা আখির মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। আমি বেশি বিরক্ত করব না, শুধু মূল কিছু কথা বলে দিয়ে যাই। ওয়াজ সবাই জানি, পকেটের ভিতরে মোবাইল, বুদাম চাপ দিলে কোন বক্তার ওয়াজ শুনবেন সব বাইরে। আরে মূর্খ কিছু জানে না, টাচ মোবাইল চালায় আর নিজের নামটাও সই করতে পারে না। আমি বললাম চাচা মোবাইল কিভাবে চালান? কয় বাবা যে আমার কাছে আসছে, যে অপশন আসছে টিপ দেই, বলি যে আমি অমুক বক্তার ওয়াজ শুনবো, সামনে হাজির। কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু মোবাইল আসছে, সুযোগ হয়েছে, কিন্তু পকেটের ভিতরে মোবাইল থাকার পরেও ওয়াজ হয়েছে, ওয়াজ দিয়া ওয়াজ হয় নাই। বুঝছে? মাহফিল করার জন্য কমিটিরা গেছে, চাঁদা তোলার জন্য দোকানদার এমন বিরক্ত বছর। দোকানদার কাছে তোমরা কি পাইছেন? কি বল দোকানটা খোলানো সাইতে করো নাই, কয় দোকান দিব, কয়টা মাহফিল দিব? 10 টাকা বের করে দেয়, 1000 টাকার ধমক দেয়, দেয় নাই? 1000 টাকা পর্যন্ত ধমক দিয়েছে। আমি ওদেরকে বলতে চাই, আজকের কোরআন যদি জায়গা মতো থাকতো, আপনাদের 1টি টাকাও দেওয়া লাগতো না। এই মাহফিল সরকারি তহবিল দেওয়া হইতো, ওই মাদ্রাসা সরকারি তহবিল দেওয়া হইতো, হুজুরদের বেতন সরকারি তহবিল দেওয়া হইতো, মসজিদে হুজুরদের বেতন সরকারি তহবিল দেওয়া হইতো, আপনাদের 1 টাকাও দেওয়া লাগতো। কিন্তু এটা জায়গা মতো যায় নাই, বিধায় আমরা আপনাদের টাকা দিয়া, আপনাদের সহযোগিতা দিয়া, ওই ভিক্ষার ঝোলা দিয়া, মুষ্টির চাউলের ঝোলা দিয়া মসজিদ মাদ্রাসা চলে, আর গান বাজনা চলে সরকারি তহবিল, শিল্পকলা চলে সরকারি তহবিল দিয়া। কথা বলেন ঠিক না? মুসলমান কাল্লাগান এই কিতাবের নাম কি?